বিসমিল্লাহির রহমানির রহিম। শনিবার 31শে মে 2025 থাকছে দৈনিক করতোয়ার উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। 106 কোটি ডলার দেবে জাপান। ছয় সমঝোতা স্মারক সই, বাংলাদেশের সংস্কার কার্যক্রমে পূর্ণ সমর্থন। জাপানের প্রধানমন্ত্রী এবং নতুন বাংলাদেশ গড়তে জাপানি সরকার ও প্রবাসীদের সহায়তা চাইলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান উপদেষ্টা। ডক্টর ইউনূসকে ডি.লিট ডিগ্রি দিল সোকা বিশ্ববিদ্যালয়। তরুণদের 3-0 ক্লাব গড়ে তোলার আহ্বান। বাংলাদেশে চালু হচ্ছে গুগল প্লে, মিলবে যেসব সুবিধা এবং প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদ। বিএনপির একটি দল ছাড়া কোনো দল নির্বাচনে ডিসেম্বর নির্বাচন চায় না, এই চুক্তির উপরে নির্ভর করে। এবং আবরার ফাহাদের বাইকে ছাত্র ইউনিয়নের নেতা প্রাণনাশের হুমকি এবং নানা কর্মসূচিতে জিয়াউর রহমানের 44তম শতবার্ষিকী পালন। নাহিদের সাবেক পিএর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। এবং নিম্নচাপের প্রভাব, উপকূল প্লাবিত, জনজীবন বিপর্যয় ছিল প্রথম পাতার সংবাদ শিরোনাম, থাকছে শেষের পাতায়। এবার হাত পা বেঁধে বাংলাদেশে ঢেলে দিল বিএসএফ। 4 সীমান্ত দিয়ে আরও 78 জনকে পুষে। লালমনিরহাট পুষিয়ে শিকার 6 ভারতীয় নাগরিক বিদ্যুতের হাতে আটক। এবং সীমান্তে বিএসএফের বিরুদ্ধে আহত নাসিরের মৃত্যু। এবং পাহাড় ধসের ঝুঁকি, বরগুনা বেড়িবাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত। বাংলাদেশ সীমান্তে কাছে অত্যাধুনিক যুদ্ধ বিমান মোতায়েন করেছে ভারত। টাঙ্গাইল স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক। ফিঙ্গারপ্রিন্ট জটিলতা নিরসনে ইসি নতুন নির্দেশনা। এবং বগুড়া ইয়াবা সহ 3 পুলিশ ও 1 আনসার সদস্য গ্রেপ্তার। এনবিআরের সংস্কার ঐক্য পরিষদ, এনবিআর চেয়ারম্যানকে অবসরের বিষয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এবং টস জ্বালিয়ে হর্ন দিয়ে দিতে 10 কিলোমিটার চলন্ত ট্রেন। এবং ডিমের দাম কমলে মুরগির বাজারে চড়া। এবং চালক রেল পার বেঁধে 106 গ্রাম সয়াবিন তেল লুট। ঘুমন্ত বৃদ্ধকে ঘর থেকে টেনে হিঁচড়ে নির্মমভাবে হত্যা করল হাতি। এবং চাকরির প্রলোভনে আটক রেখে নগ্ন ছবি তুলে মুক্তিপণ নিতেন তারা। এই ছিল উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম। থাকবে পত্রিকার বিস্তারিত। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে।